অনেক সময় মাথায় খুব টেনশন থাকে না, মাথায় খুব টেনশন প্রেসার থাকে না, ওই সময় সেজদায় চলে যাবেন। সেজদায় চলে গেলে দেখবেন যে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স ওইখান থেকে আস্তে 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 আপনার টেনশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। টেনশন যখন কমে যাবে তারপরে যদি আপনি পড়েন, পড়াটা কি বেশি মনে থাকবে না কম মনে থাকবে? বেশি মনে থাকবে। আমি বলছিলাম আলফা ফ্রিকোয়েন্সি, খেয়াল আছে? মেয়েদের যে অ্যাটেনশন 2 নম্বরে ছিল হচ্ছে টি, আছে না টি? টি তে হচ্ছে থিটা ওয়েভ। কি নাম? থিটা। শুনেন, আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টা পড়লে যে পড়া হবে, গামা ফ্রিকোয়েন্সি তো ওই পড়াটা পড়তে 5 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা টাইম লাগবে। সবচেয়ে ব্রেইনে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয় সবচেয়ে বেশি যেটা, সেটা বলি, সেটা হচ্ছে আপনি আর্লি মর্নিং ভোর 3টা 4টা থেকে শুরু করে সকাল 8টা 9টা এই সময় যারা পড়বেন 1 ঘন্টায় 5-7 ঘন্টা পড়া পড়তে পারবেন। আর একটা জিনিস আছে, সেটা কি বলি? এই ইসলাম ধর্মের কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা, মোটামুটি সবাই। আচ্ছা, অন্য ধর্মের কারা? অন্য ধর্মের, ইসলামের বাইরে, তাদের জন্য বুদ্ধি দিব যদি থাকে। আচ্ছা, কিছু আছে। শুনেন, যারা ইসলাম ধর্মের মনে করেন দিনের বেলা পড়ার দরকার, ওই সময় তো আলফা ফ্রিকোয়েন্সি হয় না, ওই সময় একটু কোরআন পড়লে, বাংলা অর্থ পড়লে হবে, অথবা ওই সময় হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে আলফা ফ্রিকোয়েন্সি নিয়ে আসতে পারবেন। তাহলে দিনের বেলা যেই টাইমে নরমালি আলফা ফ্রিকোয়েন্সি থাকে না, ওই সময় কোরআন পড়ার পরে যদি পড়ি তাহলে কোন ফ্রিকোয়েন্সি পাবো? যদি ওই সময় দেখা যাচ্ছে যে নামাজ পড়লাম তারপরে যদি পড়ি, কোন ফ্রিকোয়েন্সি?